শিবরাত্রির কথা যখন বললাম তখন মাথায় রাখবেন মায়েরা, শিবরাত্রিতে আপনারা শিবকে কি কি জিনিস দেবেন? দুধ, মধু, ঘি, গঙ্গা জল দিয়ে আপনি শিবকে স্নান করাবেন। আস্তে সেদিন আপনি উপবাস থাকবেন। যদি উপবাস থাকেন আপনার শিবলোকে জায়গা হবে আপনার মৃত্যুর পর। আপনাকে জমালয়ে কোনো মতে যমরাজ স্পর্শ করতে পারবে না যদি আপনি সেই দিনটা ব্রত করতে পারেন। কি পুরুষ কি নারী, খুব মাথায় রাখবেন, সামনে শিবরাত্রি আসছে। বাড়িতে শিবলিঙ্গ একের বেশি দুটো রাখতে নাই। যদি কেউ একের বেশি দুটো শিবলিঙ্গ বাড়িতে রাখেন তাহলে মহা মহা অন্যায় করছেন। শিবলিঙ্গ পুজোর চেয়ে যদি আপনি শিবের চিত্রপট পুজো করতে পারেন তবে আপনার লাভ আছে। শিবকে যদি কেউ পুজো না করে, অনেকে কৃষ্ণ ভক্তরা বলে আমরা শিবকে কেন পুজো করব, কৃষ্ণকে পুজো করব। কিন্তু কুর্ম পুরাণ একটা কথা বলেছে, শুধু তাই নয়, আপনারা দেখবেন হরিভক্তি বিলাসও বলেছে যে শিবকে বাদ দিয়ে যদি কেউ কৃষ্ণকে ভজন করে তবে কৃষ্ণ তার প্রতি সন্তুষ্ট নয়। কারণ 12 জন বৈষ্ণবের মধ্যে প্রথম বৈষ্ণব হচ্ছে, পরম বৈষ্ণব হচ্ছে শিব ঠাকুর। তাই শিবকে ভজন বাদ দিয়ে যদি কৃষ্ণকে ভজন বাদ দেন, বলছে হরকে বাদ দিয়ে হরিকে পাওয়া যায় না, আগে হরধামে যেতে হয় তারপর হরিধামে যেতে হয়। এই জন্য আপনারা কি করবেন মায়েরা, শঙ্খ দিয়ে অভিষেক করবেন না, তামার পাত্র দিয়ে জল দেবেন। যদি আপনি দুধ, ঘি, মধু না পান আপনি শুধু গঙ্গা জল দেন তাতেও হবে। এবার আবার দেখো, শিবের অপর নাম হচ্ছে কি বলুন তো, কি? আশুতোষ, অল্পতেই সন্তোষ। যদি আপনি গঙ্গা জল না পান, যদি আপনি চাপা কলের জল দেন তাতেও কিন্তু বাবা সন্তুষ্ট হয়ে যায়। এবার আপনাদের বলে রাখি, শিবলিঙ্গ একের বেশি দুটো রাখতে পাবেন না, খুব মাথায় রাখবেন। তবে শিবলিঙ্গের পাশে নারায়ণকে রেখে প্রসাদ দিয়ে যদি খান তবে আপনার বেশি লাভ হয়। একা শিবের প্রসাদের চাইতে দেখবেন পরম বৈষ্ণব যারা হয় তারা কি করে, শিবের পাশে নারায়ণকে রাখে, তারপর সেটা পুজো করে, তারপর নারায়ণের প্রসাদ শিবকে মানে বৈষ্ণবের চরণে দেওয়া হয়। এই জন্যে বৈষ্ণবের চরণে দেওয়া হয় বলে সেই প্রসাদ পেলে কিন্তু আপনার লাভ বেশি হয়। এইবার আপনাদের বলে দিই, যে যেখানে বসে আছেন আপনার শিবের ছবি তো দেখেছেন, কিছু মনে করবেন না, শিবের ছবি আপনারা দেখেছেন তো। শিবের ছবি যারা দেখেছেন তারা দেখবেন শিবের মাথায় কি আছে, গঙ্গা, আর এখানে কি আছে, অর্ধেকটা চাঁদ, এখানে কি আছে, সাপ। বাবা শিব জগৎকে 3টে শিক্ষা দিয়েছে। আপনারা যারা কীর্তন শুনছেন, তত্ত্ব শুনতে এসছেন, একটু মন দিয়ে শুনবেন। বাবা শিবের মাথায় আছে, জটাতে আছে গঙ্গা, কপালে আছে কি, অর্ধেকটা চাঁদ, গলায় আছে কি, সাপ। এর থেকে বাবা কি শিক্ষা দিয়েছে, গঙ্গাকে রাখতে বলেছে। আপনি কি গঙ্গাকে রাখতে পারবেন না? আমি পারবো। শাস্ত্র বলছে গঙ্গা হলো ভক্তি। ওগো মায়েরা, সংসারে ভক্তিকে সঙ্গে করে চলো, তোমার কোনোদিন বাধা হবে না। গঙ্গা হলো ভক্তি। আর এখানে চাঁদ অর্ধেকটা রাখলো কেন? জগৎকে শিক্ষা দিল, মানুষকুলে জন্মগ্রহণ করেছো, এমন কিছু কর্ম করো যখন পৃথিবী থেকে চলে যাবে তুমি কোনো 10টা হরিভক্ত তৈরি করতে পারলে তোমার লাভ আছে। এমন কিছু কর্ম করো যেন চাঁদ যেমন পৃথিবীর অন্ধকার দূর করে আলো দিয়ে, তুমি এমন কিছু কর্ম করো যেন ভক্তের হৃদয় অন্ধকার দূর হয়ে যায়। আর সাপটাকে এখানে রাখলো কেন? সাপটা রাখলো এই জন্যে, সবাই শুনে রাখুন, সাপ হচ্ছে শত্রু, যে কোনো সময় কামড়াতে পারে। কিন্তু বাবা শিব সাপটাকে গলায় রাখলো কেন? বাবা শিক্ষা দিচ্ছে এ জগতে প্রায় মানুষের শত্রু আছে, শত্রুর সঙ্গে শত্রুতা বৃদ্ধি করো না, শত্রুর সঙ্গে মিত্রতা করো। যদি তোমার শত্রু থাকে তাকে জয়নিতাই বলে গলে টানো, তাকে হরিবোল বলে গলায় টানো, তাকে রাধে রাধে বলে গলায় টানো। যত মিত্র করবে তত তোমার শত্রু দূর হবে। মহাপ্রভুর তো শত্রু ছিল কারা? জগাই মাথায় ছিল, মলয় চাঁদ কাজী ছিল। আচ্ছা বলুন তো, জগাই মাথায় পায়ে পড়েছিল না? মলয় চাঁদ কাজী পায়ে পড়েছিল না? মহাপ্রভু কাউকে শত্রু করে নাই, সবাইকে মিত্র করেছিল। বাবা ভোলানাথ কিন্তু এই শিক্ষা দিয়ে গেল। এবার লক্ষ্য করুন, সেই শিবরাত্রির দিনে মায়েরা, শিবরাত্রি দিনে জল দিয়েছিল, তবে আপনারা গঙ্গা জল দেবেন। আমি বারবার বললাম গঙ্গা জল আপনারা দেবেন বাবা শিবকে, আর এবার জলই করবেন। আর শিবের চিত্রপট পুজো করলে খুব ভালো হয়। শঙ্খ দিয়ে অভিষেক করবেন না, শঙ্খ বাড়িতে দুটো রাখবেন, একসঙ্গে 3টে শঙ্খ রাখা উচিত নয়। একটা জলশঙ্খ, একটা বাদ্য শঙ্খ। জলশঙ্খ মানে কি বলুন তো? যে শঙ্খে জল দিয়ে দেবতাদেরকে বা ভগবানকে অভিষেক করা হয়, আর মানে ওই জল দিয়ে ভগবানকে স্নান করা হয়। আর একটা শঙ্খ যেটা বাজানো হয়। একই জায়গাতে আপনি 2টো শঙ্খ রাখবেন। বাড়িতে গণেশ আপনি 2টো রাখতে পাবেন, 3টে রাখতে পাবেন না। 2-এর বেশি গণেশ যদি রাখা হয় তাহলে অপরাধ হয়। 1-এর বেশি শিবলিঙ্গ যদি রাখা হয় তবে অপরাধ হয়। আমি আগেই বললাম চিত্রপট পুজো যদি করতে পারেন তাহলে আপনাদের লাভ হয়ে যায়। আচ্ছা মায়েরা বলুন তো, শিবরাত্রির দিনে শিবের জন্ম হয়েছিল না শিবের বিয়ে হয়েছিল? জোরে বলুন। আচ্ছা, শিব চতুর্দশী মানে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশীতে শিবের আর দুর্গার বিয়ে হয়েছিল। আস্তে
একটা একটা শুনবেন। আচ্ছা, শিবের কথা যখন আজ আপনাদেরকে বললাম, শিবের একটু জন্মের কথা ছোট্ট করে বলে দিই আপনাদেরকে। শিবের সঙ্গে ব্রহ্মার সঙ্গে বিষ্ণু যখন ক্ষমতা নিয়ে ঝগড়া হচ্ছে, ও মাইরা, ব্রহ্মার সঙ্গে বিষ্ণু যখন ক্ষমতা নিয়ে লড়াই হচ্ছে, হঠাৎ একটা সেই জায়গাতে পাথর, বিরাট বড় প্রস্তরখণ্ড আবির্ভূত হলো। সেই প্রস্তরখণ্ডটা ভেঙে জন্ম হলো কার? শিব। এটা কে বলছে? শিবপুরাণ বলছে। আসলে অনেক মত আছে, যত মত তত পথ। আবার শিব কোনো জায়গাতে বলেছে আমি সব, আমি আমার পিতা, আমি আমার মাতা, আমি আমার সব। এই জন্য হিন্দু শাস্ত্র যদি ঘাঁটতে যান, যত মত তত পথ, যত বই ঘাঁটবেন দেখবেন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মত বলেছে। এই জন্য আমি একটা মতের কথা আমি বললাম, বহু মতামত আপনারা অনেকে জানতে পারেন। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন একটু মন দিয়ে শুনবেন। আচ্ছা, আপনি শিবলিঙ্গ পরিক্রমা করবেন কবার বলুন তো? শিবলিঙ্গ কবার পরিক্রমা করতে হবে? শিবলিঙ্গ হাফ বার, অর্ধেক বার। কিরকম? আপনি এ পাশ থেকে ঘুরলেন, তো যেদিকে জলটা যাচ্ছে, শিবলিঙ্গে জলটা যেদিকে পেরোচ্ছে, ওই পর্যন্ত গেলেন, ঘুরে আবার ওই পর্যন্ত গেলেন, কিন্তু পেরিয়ে গেলেন না। পেরিয়ে গেলে আপনার পরিক্রমা ফুল হয়ে গেল, হাফ বার। আর আপনি তুলসী মন্দির পরিক্রমা কবার করবেন? তুলসী মন্দির পরিক্রমা করবেন কবার? মাত্র 4 বার। আমার গ্রামের পাশ দিয়ে আমি যাচ্ছি, আমাদের একটা মন্দির আছে, মন্দিরে কয়েকজন গাঁজা খাচ্ছে। জিজ্ঞেস করলাম গাঁজা খাচ্ছিস কেন? উনি ছেলেগুলো বলছে জ্ঞান দেবেন না, বাবা ভোলা খেয়েছিল। বলে বাবা তো মদ খেয়েছিল, বাবা তো বিষ খেয়েছিল। তোরা বিষ খাবে না, কিন্তু গাঁজা খাবে। আপনাদের একটা নিবেদন বলে এখানে, বাবা কিন্তু গাঁজা খাই নাই। যারা বলে গাঁজা খায়, গাঁজাখোর লোকগুলো এগুলো কথা বলি, বাবা গাঁজা খায় নাই। গা যা, গোবিন্দের নাম গা, আর ভগবানের কাছে যা। গাঁজা, এটা তত্ত্ব। তাই আমি নেশার বিরুদ্ধে। আমি একটা কথা আপনাদের বলতে চাই, প্রদীপ পাল কীর্তন করে, ঠিক কথা, সমাজকে সুন্দর করার জন্য কিছু কথা বলে একটু মাথায় রাখবেন। আমি নেশার বিরুদ্ধে। আমি আপনাদের বলি, নেশা কিন্তু 4 রকমের হয়। আমার দিকে তাকান, প্রথম নেশা কোনটা বলতো? একটি 1 আঙ্গুলের, একটি 2 আঙ্গুলের, একটি 3 আঙ্গুলের, একটি 4 আঙ্গুলের। 1 আঙ্গুলের নেশা কি বলুন তো? আর 2 আঙ্গুলের নেশা কি সুকটান দেয় না, এগুলো আমি করি না, দেখে শিখি আর কি। মানে যারা খায় না, তখন আমি একটু দাঁড়িয়ে দেখেছি কি করছে, কি সুকটান। আর একটা নেশা কি বলুন তো? এই দেখুন, বাবা ভোলে। শ্রাবণ মাসে ছেলেরা সব 100 কিলোমিটার 50 কিলোমিটার হেঁটে হেঁটে কাঁধে বাঁক নিয়ে জল ঢালতে যায় না? এইদিকে কাঁধে বাঁক নিয়ে জল ঢালতে যায় না? সেই ছেলেকে প্রশ্ন করবেন তো, 100 কিলোমিটার হেঁটে হেঁটে বাবা শিবলিঙ্গে জল ঢালতে যাচ্ছে, আর নিজের বাবা গরমে এসে বসে আছে, কুয়ো থেকে 1 বালতি জল তার মাথায় দিতে পারছে না। বলুন, 100 কিলোমিটার হেঁটে জল দিয়ে কি তার লাভ হবে? বলুন। আবার দেখবেন অনেকে সেন্ট মেখে পুজোর থালাতে নানা রকম সামগ্রী নিয়ে গিয়ে মন্দিরে যায়। বলবেন তো, বাবা মা খাবার জন্য কাঁদছে, আর দামি দামি ফল কিনে দেবতার মন্দিরে নিয়ে যাচ্ছেন, সত্যি কি ভগবান গ্রহণ করবে? মায়ের মতো আপন কেউ না, এই জগতে বাবা হলো ছাদ, মা হলো খুঁটি। জেনে নিন আপনারা, যে যেখানে কীর্তন শুনতে বসেছেন, এই জগতে বাবা হলো ছাদ, মা হলো খুঁটি। যেদিন এই দুটো জিনিস চলে যাবে, সেদিন দেখবেন আপনার সংসারে সব অন্ধকার হয়ে গেছে। বাবার মতো আপন কেউ হয় না, মায়ের মতো আপন কেউ হয় না। ছেলে যদি রাত্রিবেলায় গান শুনতে যায়, রাত্রি 12টা পর্যন্ত ফিরল না, মাকে বলে গেছে মা 10টার মধ্যে ফিরে চলে আসবো। যদি আপনি না যান, মা দেখবেন দরজাটা খুলবে, বেরোবে কেন বলুন তো? খোকা যদি বাইরে থাকে, মা কি কখনো ঠিক থাকতে পারে? ছেলে বাইরে রোজগার করতে গেছে, সবাই ভাবছে টাকা আনবে, গাড়ি করব, বাড়ি করব। একজন কিন্তু বিপদ চিন্তা করছে, সম্পদ নয়। এতদিন ছেলেটা বাইরে গেল, কিছু বিপদ হলো না তো? সময় মতো খাচ্ছে তো? একমাত্র চিন্তা ভাবনা করে মা। এই মাকে যে কাঁদায়, সংসারে তার কোনোদিন উপকার হয় না। এই সমাজে অনেকেই আছে কৃষ্ণকে নিয়ে ধুমধাম করে, দেবদেবীকে নিয়ে ধুমধাম করে, আর নিজের মা বাবা খাবার জন্য কাঁদছে। রাখুন আপনার ধুমধাম, ওটার কোনো লাভ নাই যদি আপনার মা বাবাকে না দেখেন। কৃষ্ণ নিজের মুখে বলেছেন সুদামাকে, এই জগতে 3 রকমের গুরু আছে। প্রথম গুরু পিতামাতা, যার থেকে তুই জন্ম পেলি, তাকে যদি তুই কাঁদাস, তবে কৃষ্ণ সেবার তোর কোনো লাভ হবে না। তাই যদি সেই কথাই পরিষ্কার হয়, তাহলে আপনারা যদি মা বাবাকে কাঁদান আর কৃষ্ণ পুজো করেন, তবে আপনাদের কোনো লাভ হবে না। বাবা, আপনাদের কাছে নিবেদন রইল, কেউ মা কাঁদাবেন না। সবচাইতে দুঃখের ব্যাপার কি জানেন?
একজন পুরুষ যখন ঘর থেকে কাজে যাচ্ছে, এদিকে তার স্ত্রী কি বলছে, শুনছ, এক থলে হাট এনো, কাল আমার বাবা আসবে। ছেলে কি বলছে, বাবা হাত ঘড়িটা এনো, 10 দিন হয়ে গেল বলেছি তুমি আনছো না। মেয়ে কি বলছে, বাবা মোবাইলটা এনো। একজন দরজার সামনে দাঁড়িয়ে বলছে, খোকা সাবধানে যাবি আর সময় মতো খাবার খাবি। একমাত্র কে বলে, মা। বৃদ্ধ বাবা যদি বেঁচে থাকে সংসারে যে কি লাভ, একমাত্র যখন বেঁচে থাকে তখন বুঝবেন, মরে গেলে বুঝবেন যে কতখানি জায়গা জুড়ে ছিল আপনার মা। এই জন্য বারবার বললাম, মাকে সম্মান দাও, বাবাকে সম্মান দাও, জীবন উন্নতি হবে। 3 ভাই বিবেচনা করছে, ও দেখছেন আমি দেখবো কেন, বিচার করবেন না, ঠকবেন আপনি। কেন? আপনার যে ছেলেটা বড় হচ্ছে আপনাকে দেখে শিখছে মা বাবার সঙ্গে কেমন ব্যবহার করতে হয়, আপনাকে সেরকম ঠকাবে। একটা মায়ের পেটে একটা বাচ্চা 10 মাস 10 দিন জায়গা হয়, সেই ছেলে বড় হয়ে যখন কলকাতায় ফ্ল্যাট কেনে তখন মা বাবার একদিনের জন্য জায়গা হয় না। কিসের শিক্ষা? আপনি MA পাস BA পাস করে খুব হিম্মত করে বলছেন আমি ইঞ্জিনিয়ার, মাস্টার, ডাক্তার। রাখুন আপনার মাস্টার ডাক্তার, যদি আপনি নিজের মা বাবাকে সেবা করতে না পারেন আপনি কিসের মাস্টার? আপনি কি শিক্ষা দেবেন আপনার ছাত্রদেরকে? এই শিক্ষা দেবেন যে ফ্ল্যাটে থাকতে হয় আমাকে আর মা বাবাকে ঘুরে ঘুরে থাকতে হয়? আপনি কি শিক্ষা দেবেন? আপনি তো নোংরা শিক্ষা দেবেন। আপনি কিসের শিক্ষক? আপনি কিসের ইঞ্জিনিয়ার? আপনি কিসের ডাক্তার? এগুলো মাথায় রাখতে হবে আপনাদের। আমি ছোট্ট একটা প্রমাণ দিয়ে দিই মায়েদেরকে। মেয়েরা বাপের বাড়ি যায় না কখন থেকে? যাই না কখন থেকে, যখন থেকে তারা মা বাবা মারা যায়। মেয়েকে জিজ্ঞেস করে তুমি বাপের বাড়ি যাবে না? চোখের জল মুছতে মুছতে মেয়ে বলে, দাদা যখন বাবা মা বেঁচে ছিল তখন যেতাম, এখন বাবা মা নাই তার কাছে যাই না। এখন যাদের কাছে যাই তাদের কাছে কথা শুনতে হয়। বৃদ্ধ বাবাটা বেঁচে ছিল, সেও চলে গেল, আমার গিয়ে আর কোনো লাভ নাই। দেখবেন যে মেয়ের বাবা মা মারা যায় সেই মেয়ের যে কি কষ্ট একমাত্র সে ছাড়া কেউ জানে না। বাবা মায়ের মতো আপন কেউ হয় না। তবে আপনাদের ছোট্ট একটা শিক্ষা দিয়ে যায়। এইদিকে তাকাবেন, 1 কলসি দুধে 7 কলসি ভর্তি হয়ে যায়, কিন্তু 7 কলসির দুধ 1 কলসি পূর্ণ করতে পারে না। কেন বলুন তো? 1 কলসির দুধ 7 কলসি পূর্ণ করতে পারে, 7 কলসির দুধ 1 কলসি পূর্ণ করতে পারে না। কেন? একটা মায়ের স্তনদুগ্ধে 7টা বাচ্চা মানুষ হয়ে যায়, কিন্তু 7টা বাচ্চা কর্ম করে একটা মায়ের পেট ভরাতে পারে না। এর চাইতে লাভ কি হতে পারে? এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, এই শিক্ষা যদি আপনারা নিতে পারেন তবে আপনাদের কাছে লাভ আছে। কেউ কাঁদেনি রুসবে কালে, হরি বল, কেঁদেছিল আমার মা। আরে কেউ কাঁদেনি প্রসবে কালে, কেঁদেছিল আমার মা। মায়ের অন্তরে আরে ব্যথা দিও না, মায়ের অন্তরে ব্যথা দিও না। ওগো মা, উলুধ্বনি মায়েরা, উলুধ্বনি। জননী গরিব ধারিণী, আমি আপনাদের প্রমাণ দিতে চাই, আস্তে আমি আপনাদের প্রমাণ দিতে চাই। আজকে যারা মনে করছেন আমার ছেলে মেয়েকে এক পাশে রেখে বৃদ্ধা বিদ্যাকে এক পাশে রাখবো, স্ত্রীকে এক পাশে রাখবো, আপনি ভুল করছেন। আপনার ছেলে আপনাকে ঠকাবে, আপনি তৈরি থাকুন। একটা প্রমাণ দিলে আপনারা বুঝতে পারবেন। আমার পাশের বাড়িতে আমি একটা জীবন্ত প্রমাণ পেয়েছি, আমার দিকে তাকাবেন। স্বামী স্ত্রী তারা দুজনে মিলে দালান ঘরে থাকে একটা বাচ্চাকে নিয়ে, আর ভদ্রলোক তার মা বাবাকে একটা কুঁড়ে ঘরে রাখে। নিজেরা খায় থালার বাসনে, মানে কাঁসার থালায়, আর ওরা খায় পাথরের থালায়। ছোট্ট ছেলেটা প্রশ্ন করে 5 বছরে, মা আমরা কাঁসার থালায় খাই, দাদু ঠাকুমা কেন পাথরের থালায় খাই? চুপ কর, বদমাইশি হচ্ছে।
পড়াশোনা করে কি ওসব জানবার দরকার নেই। কতদিন চুপ করে রাখবেন? ও যখন বড় হবে তখন চুপ করাতে পারবেন? ছেলে যখন বড় হলো, কলকাতা থেকে পড়াশোনা করে এলো, 22 বছর বয়স, ছেলে এসে মাকে ডাইরেক্ট প্রশ্ন করছে, মা দুর্গাপুজোর দিন বাড়িতে আত্মীয় স্বজন এসছে, সবাইকে কাঁসার থালায় ভাত দিচ্ছ, আমাকে দিচ্ছ, বাবাকে দিচ্ছ, দাদু ঠাকুমাকে কেন পাথরের থালায় দাও? দেখবেন বাবারা, টাকার চাইতে টাকার সুদ বেশি, সুদের দাম, সুদটা মিষ্টি। আপনার ছেলেকে যত না ভালোবাসবেন, নাতি নাতনি তত ভালোবাসবেন। নাতি নাতনি সব সহ্য করতে পারে, দাদু ঠাকুমার অপমান সহ্য করতে পারে না। দেখে নেবেন, দাদু ঠাকুমাকে সবচাইতে বেশি ভালোবাসে নাতি নাতনি, আর দাদু ঠাকুমা নাতি নাতনিকে ভালোবাসে। ছেলেটি প্রশ্ন করলো, মা তোমাকে বলতে হবে, তুই পাথরের থালায় দাও কেন? তখন দাদু ঠাকুমা দেখলো যে ঝগড়া হবে, তাই বললো, দাদু ভাই আমরা আগেকার মানুষ তো, আমরা ঘরে ঘরে থাকতে ভালোবাসি আর পাথরের থালায় খেতে ভালোবাসি। চুপ করো দাদু, তুমি চাপা দেবার চেষ্টা করবে না। আমার মার কাছে জিজ্ঞেস করছি, তুই পাথরের থালায় দাও কেন? অত কথায় কাজ নেই বাবা, ওরা খায় ওগুলো তো ওগুলোতে দিই। মা আজকে কাঁসার থালায় দাও। না দেবো না, আমি বলছি দাও, বললাম তো দেবো না, পাথরের থালায় দেবো। ঠিক আছে, তুমি পাথরের থালাতে দাও। পাথরের থালাটা যখন দিয়েছে, পরের দিন দাদু ঠাকুমাকে ছেলেটি বলে উঠলো, দাদু পাথরের থালা দুটো দাও তো। কি করবি ভাই? দরকার আছে। পাথরের থালা দুটো নিয়ে চলে গেল। পরের দিন মা খাবার দিতে এসছে, পাথরের থালা কই, কোথায় রাখলেন? বলতে পারছে না। কোথায় রাখলেন? দাদু ভাই একবার আয়, তোর মা পাথরের থালাগুলো খুঁজছে। দাদু এসে, নাতি এসে বলছে, দাদু দাঁড়াও। মা কি বলছো? পাথরের থালা কই? যত্ন করে রেখে দিয়েছি, আজ থেকে শাল পাতায় দাও, তোমাদের কাঁসার থালায় দেবার দরকার নেই। যত্ন করে পাথরের থালাটা রেখে দিলাম। কেন? আমার যখন বিয়ে হবে, আমার যখন সংসার হবে, কাঁসার থালায় আমরা খাবো আর পাথরের থালায় তোমাদের দুজনকে দেবো। আপনাদের তৈরি থাকবেন আপনারা, যারা এরকম ধরনের মানুষ আছেন তারা তৈরি থাকবেন। আমি শুধু থালার উদাহরণ দিলাম, যেমন কর্ম করবেন সেরকম ফল ভোগ করবার জন্য তৈরি থাকবেন। কেন বলুন তো? বিচার তো একজন করছে ওপরে। মেয়েদেরকে বলবো, যে চেহারা নিয়ে আপনি বাস করছেন, সংসারে ক্ষমতা নিয়ে বৃদ্ধ বৃদ্ধাকে কাঁদাচ্ছেন, আপনার ছেলের যখন বৌমা আসবে, আপনাকেও কাঁদাতে কাঁদাতে ঘর থেকে বের করবে, সেদিন বুঝবেন আপনি কর্মের কি ফল পাচ্ছেন। আপনাদের ছোট ছোট বাচ্চাগুলো ব্যাচ পরে কীর্তন শুনছে, আপনার বাচ্চা নিয়ে কীর্তন শুনছেন। এই বাচ্চা মানুষকে একটা কৌশল বলেছে রামকৃষ্ণদেব। বাচ্চা ছেলের মন কচি মাছের মতো, বাচ্চা ছেলের মন কচি মাছের মতো, যেদিকে মাকাবেন সেদিকে বাঁকবে, মাছ মোটা হলে আর বাঁকবে না। এদিকে শিক্ষা যদি দেবেন, ছোট থেকে দেবেন। যেমন আমি প্রায় জায়গায় কীর্তন করতে যাই, অনেক বাড়িতে ঢুকলেই বাচ্চা ছেলে কোলে থাকে আর বলে, বাবা কে এসছে দেখো, জয় নিতাই করে দাও, জয় নিতাই করে দাও। কেন বলুন তো? বাচ্চা থেকে জয় নিতাই বলতে শেখাবেন। যতগুলো এখানে কীর্তন শুনতে এসছেন, দাদারা, বাবারা, মায়েরা, আপনাদের বাড়িতে ছোট্ট বাচ্চা থাকলে, নাতি নাতনি থাকলে, ছেলে মেয়ে থাকলে, আপনার এই শিক্ষাটা দিন। ছোট ছোট শিক্ষাগুলো নিন। কি বলবেন? বাড়িতে কেউ এলে তাকে জয় নিতাই বলতে বলো। যত দেখবে তাকে জয় নিতাই বলো, মানে কেউ এলেই জয় নিতাই বলতে বলো। একটা বাঘ দেখবেন মায়েরা, সার্কাস যখন হয় তখন 3টে বাঘের মাঝে একজন রিং মাস্টার খেলা দেখায়। বাঘকে বলে, বস, বসে, ওঠ, ওঠে। কেন বলুন তো? বাঘ যখন ছোট ছিল তাকে শিক্ষা দিয়েছিল বলে বাঘ উঠছে আর বসছে। বাঘ যদি বস হয়ে যায়, বাচ্চা কেন বস হবে না বাবা? বাচ্চার মন হচ্ছে কচি বাঁশের মতো, যেদিকে বাঁকাবে সেদিকে বাঁকাবে। আবার চাণক্যদেব বলল, বাচ্চার 5 বছর পর্যন্ত কোনো দোষ ধরবে না, খেলবে, পড়বে, ভাঙবে, কিচ্ছু বলবে না। কিন্তু বাচ্চার যখন 5 থেকে 15 বছর বয়স হবে, মায়েরা, বাবারা মন দিয়ে শুনুন, আপনার বাড়ির 5 থেকে 15 বছর বাচ্চাকে মোবাইল হাতে দেবেন না, তাহলে আপনার বাচ্চা সেই দিন থেকে শেষ হয়ে গেল। যত আপনার বাচ্চা কার্টুন দেখবে, আপনার বাচ্চা কার্টুন তৈরি হবে। এখনকার দিনে বাচ্চাদের হাতে মোবাইল দিয়ে মা কাজ করছে, কিন্তু মায়েরা সাবধান থাকবেন। যত বাচ্চাকে মোবাইল দেবেন, বাচ্চার মাথাটা তো আপনি খেয়ে নিলেন। এই জন্য বাচ্চার হাতে কোনো মতে মোবাইল দেবেন না। কেন? বাচ্চার মোবাইল নেবার একটা সময় আছে। আপনি সাবধান থাকবেন তো আপনার বাচ্চা মানুষ হবে, আর আপনি সাবধান থাকবেন না তো আপনার বাচ্চা মানুষ হবে না। 5 থেকে 15 পর্যন্ত একবারে বাবা মা শাসনের চোখে রাখবে বাচ্চাকে। যখনই ছেলে মেয়ের বয়স 16 পেরিয়ে যাবে, বাবা মায়ের সঙ্গে তার সম্পর্ক হবে পুত্র মিত্র বদাচরে, মানে বন্ধুর মতো ব্যবহার করবেন, দেখবেন আপনার কাজে লাগবে। এই জন্য আরেকটা কথা সুন্দর করে বলে রাখি, বাচ্চাকে মানুষ করতে গেলে এরকম উপায় যদি অবলম্বন করতে পারে তাহলে ভালো হয়। বিল্লমঙ্গল আস্তে আস্তে 20 বছর বয়স হয়ে গেল, পাড়ার অসৎ ছেলের সঙ্গে মেলামেশা করলো। একদিন কতগুলো ছেলে বলল, বিল্ল কি
দেখতে যাবি? বলে কোথায়? ওই দেখ কৃষ্ণবেন্না নদীর ওপারে পতিতালয় আছে, ওকে একটা সুন্দরী মেয়ে এসেছে রে, তার নাম চিন্তামণি। বয়স কত জানি? 16 বছর। তোর তো 20 বছর, ও 16 বছর বয়স। একবার দেখলে হয় না? মায়ের এখানে বিল্লমঙ্গল পরিবর্তন হয়ে গেল। ছেলে যদি কুপথে যায়, অন্যায় পথে যায়, প্রথমে কার কানে আসে? জোরে বলুন, জোরে বলুন। পাড়া প্রতিবেশী কানাঘুষো করে। বিল্লমঙ্গল পতিতা মেয়ের কাছে যাই বললে শিবশঙ্কর রায়কে কেউ কিছু বলে না, কিন্তু কৃষ্ণবেন্না গ্রামের লোকের মধ্যে জানাজানি হয়ে যায় শিবশঙ্করের ছেলেটা পুজো পাঠ করে না, ও শুধু মেয়েটার কাছে যাওয়া আসা করে। একদিন কতগুলো লোক গিয়ে শিবশঙ্করকে বলল, শোনো শিবশঙ্কর, তুমি তো পুজো পাঠ করছো, তোমার ছেলের দিকে নজর দিয়েছো, তোমার ছেলে তুমি মাথাটা খেয়েছো। বলে কেন? তোমার ছেলে না একটা পতিতালয়ে যায় প্রত্যেক দিন, এই দেখো আমাদের ছেলেগুলোকে নিয়ে যায়, তোমার ছেলে যায়, আমাদের ছেলের মাথাটা খাচ্ছে। দেখো বাপু, যদি ওখানে যাওয়া আসা বন্ধ করো তো ভালো, আর যদি না করো তো তোমাকে আর তোমার ছেলেকে এক ঘরে করে দেবো। এবার লক্ষ্য করুন, বাবার কাছে ছেলের নামে যদি কোনো বদনাম পাওয়া যায়, এদিকে তাকাবেন, যে ঘুমাচ্ছেন সে তাকাবেন। হ্যাঁ, আমার চোখ খুব খারাপ। মানে যখন বলছি বাবার কাছে ছেলের প্রোটেস্ট করলে কি হয়, এই তখন সামনে বসে ঘুমালে একটু। আপনি কি দুপুরে ঘুমান নাই নাকি? অনেক কাজ ছিল আর বলবেন না। তবে একটা কিছু মনে করবেন, এদিকে তাকান, মায়েদের একটা সুবিধা কি বলুন তো, বাবাদের নাই। দেখবেন মায়েরা খুব চালাক, যাতে ঘুম আসে, আমি তো দেখতে পাচ্ছি, যাতে ঘুম আসে দেখবেন, তোমার প্রাণের চিন্তামণি, তোমার প্রাণের চিন্তা। পাশের মেয়েটা তখন বলছে, দিদি তুমি ঘুমোচ্ছ? বলে ঘুমোয় নাই, ধ্যান করে করে শুনছি। বলে এমন ধ্যান করো না যে লম্বা হয়ে পড়ে যাবে, তখন তুলে নিয়ে যেতে হবে। আর যে ঘুমোচ্ছিল সে মনে মনে ভাবছে, ও তাহলে এ খালি শুধু আমার দিকেই তাকাচ্ছে রে। কিন্তু যিনি মাস্টারমশাই, তিনি তো ফাঁকিবাজ ছেলের দিকেই তাকাবে। তারপর আপনি ফার্স্ট বেঞ্চে বসছেন, ধরা তো আপনি প্রথমেই পড়বেন, লাস্ট বেঞ্চে না হয় আমার সামনে কিন্তু ধরা পড়তে হবে। তবে সবাই লক্ষ্য করুন, যে যেখানে ছিলেন, যখনই বাবার কাছে গেল, বাবা তখন চিৎকার করে বলল, বিল্ল বাবা এদিকে আয়। কি তুই নাকি পতিতা মেয়েটার কাছে যাস? চুপ করে আছিস কেন বল? বাবা আমার বয়স হয়ে গেল, আমি পুজো পাঠ করি, এরপর তোকে দায়িত্ব নিতে হবে, তুই পুজো পাঠ কর, তুই ব্রাহ্মণের ছেলে, গায়ত্রী মন্ত্র জপ কর, তুই পতিতা মেয়েটার কাছে যাস না। বলুন তো বিল্লমঙ্গলে তখন কত বয়স হয়েছে? জোরে বলুন তো, কত বয়স বললাম? হ্যাঁ, এই যে মন দিয়ে কীর্তন শুনছেন তাদের ধন্যবাদ। মাঝে মাঝে জিজ্ঞেস করে, কত বয়স? 20 বছর। তখন বাঁশ মোটা আছে না বাঁশ কচি আছে? জোরে বলুন। বাঁশ তখন মোটা। এক কানে বললো, এক কানে শুনলো, এক কানে চলে গেল, এক কানে বেরিয়ে চলে গেল। বিল্লমঙ্গলের বাবা একদিন মারা গেল। আচ্ছা বাবা, কিছু মনে করবেন না, আপনাদের এখানে অনেক ব্রাহ্মণ আছে, অপরাধ নেবেন না। ব্রাহ্মণদের কেউ মারা গেলে কদিনে কাজ হয়? আচ্ছা, শূদ্রদের মারা গেলে কদিনে কাজ হয়? আচ্ছা বলুন তো, আমাদের ধর্মের আদি পিতাকে আর আদিমাতাকে, আমরা যে হিন্দু সনাতন ধর্মের মানুষ, আমাদের বাবাকে আর আমাদের মাকে কেউ বলতে পারবেন? কেউ যদি জিজ্ঞেস করে কোন অন্য জাতের মানুষ যে তোমাদের ধর্মের বাবাকে আর ধর্মের মাকে, হিন্দু সনাতন ধর্মের তোমাদের বাবা মাকে, আপনারা বলবেন ঈশ্বর। তা বললে হবে না কিন্তু। কেন বলুন তো? আপনি বাবা মায়ের নাম জানবেন না, আর হাজার হাজার খাবার খাবেন, হাজার হাজার জায়গায় ঘুরবেন, বাবা মায়ের নাম। আমাদের আদি হচ্ছে, মাতা হচ্ছে শতরূপা, আর আদি পিতা হচ্ছে মনু। মনু থেকে আমাদের জন্ম, শতরূপা আমাদের মা। তা আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন, একই মায়ের যদি 4টে ছেলে হয়, তাহলে মা বাবা যদি মারা যায়, তাহলে 4টে ছেলের কি 4 রকম শ্রাদ্ধ করা হয়? জোরে বলুন। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, শূদ্র, বৈশ্য 4 রকম রয়েছে আমরা। তাহলে ব্রাহ্মণদের 10 দিনে হলো, আর আমাদের কেন 30 দিনে হলো? এখনকার জন্য নয়, তখনকার সমাজের উচ্চ শ্রেণীর মানুষগুলো নিম্ন শ্রেণীর মানুষগুলোকে শোষণ করার চেষ্টা করেছে বলে এই অবস্থা লাগিয়েছে। আমি বলি নাই, পণ্ডিত বলছে, এটা আমার কথা নয়। কিন্তু লক্ষ্য করুন মায়েরা, ব্রাহ্মণদের 10 দিন অসহ্য হয়ে গেল। কার? বিল্লমঙ্গলের বাবা মারা গেল। কিছু মনে করবেন না, একজন হাত তুলে বলুন তো, মারা গেলে আমরা দেহটা মারা যায় আমাদের, না আত্মাটা মারা যায়? জোরে বলুন। দেহটা মারা যায়। যাক, আপনারা এত জানেন, আমি যদি জানতাম তাহলে ওনাকে বলতাম যে আর আমাকে বায়না করার দরকার হবে না। আপনারা এত জানেন, আর বলবেন না, কিছু মনে করবেন না। যতজন কীর্তন শুনতে এসছেন, শুধু এইখানে নয়, প্রতি জায়গাতে এসে খালি কি বলে বলুন তো, প্রদীপ বাবু আপনার না শুনলে আমার ঘুম হয় না, দিন নাই রাত নাই শুনছি। আবার এসে দেন এই একটি গন্ডগোল, কি বলুন তো, কেউ এটা যেন না করেন। আমাকে বাসায় দেখা করতে যাচ্ছে, ভালো আছেন,
একটি প্রণাম করব, এইবার বের করি একটি তুলব, মানে এই যন্ত্রণাতে আমি মরে গেলাম বুঝলেন। যদি প্রণাম করে যাই তা বাঁচা হয়, একটি তুলি একটা নিয়ে 25টা, একটা নিয়ে 25টা, একবার সাইডে একবার মাঝে একবার পাশে কত রকম করে ডিজাইন করে চলে যাচ্ছে। তো সবার কাছে নিবেদন রইল, না না এ যন্ত্রণা ভোগ করতে হয়, এটা যন্ত্রণা, এটা আপনাদের ভালোবাসা, আপনারা খুব ভালোবাসেন বলে এটা তো গোবিন্দের কাছে পাও না, এটা তো সবার ক্ষেত্রে হয় না, এটা আমি পেয়েছি আপনাদের চরণাশ্রিত হয়ে, আপনাদের আশীর্বাদ দিয়ে। এই জন্য আপনারা আশীর্বাদ করবেন, কারণ কেন বলুন তো, আমি তো ইংরেজিতে MA করেছিলাম বর্ধমান থেকে, আমি তো B.Ed করেছিলাম, 7 জন, 4 জন মেয়ে 3 জন ছেলে, তার মধ্যে 2 জন ছেলে চাকরি করছে আর 3 জন মেয়ে, কেউ প্রফেসর, কেউ কলেজের প্রফেসর, কেউ মাস্টার হয়ে বসে আছে। তারা এখন ফোন করে করে আমাকে বলে, প্রদীপ তুই কি করলি? প্রথম যখন কীর্তন শিখতাম, প্রদীপ তুই কি করলি? বলে কেন? তুই তো সরকারি চাকরি নিলাম, আমরা সরকারি চাকরি নিলাম, তোরা তো সরকারি চাকর হলি, আমি এমন জন্য চাকর হলাম যার জন্যে সমস্ত ভক্তের চরণ ধরে আমি লাভ করতে পারলাম। এই জন্য আপনাদের চরণ ধরি লাভ করতে পেরেছি এই চাকর হয়ে। এখন তারা আমাকে ফোন করে করে বলে, এখন যা ইউটিউবে দেখছি তাতে মনে হচ্ছে আমরা তো 1 ঘন্টা ক্লাস করি আর তুই 3 ঘন্টার ক্লাস করিস, আমার তো মনে হয় পরের জন্মে আশীর্বাদ করে যেন কীর্তনীয় হয়ে জন্ম নিতে পারি। আপনাদের কাছে নিবেদন হলো, এইটাই হচ্ছে পরম পুরুষের কৃপা, গোবিন্দের কৃপা। আমার দিকে তাকাবেন, বিল্লমঙ্গলে বাবা মারা গেল, মারা গেলে আমাদের দেহ মারা যায়, আত্মা মারা যায় না। মায়েরা কিছু মনে করবেন না, মানুষ মারা গেলে স্বর্গে যাচ্ছে না নরকে যাচ্ছে কি করে বুঝবেন? যখন বালিন্দর গ্রামে কেউ মারা গেল, বল হরি বলে শ্মশান ঘাটে নিয়ে যাচ্ছে, মৃত্যুর সময় তার মুখ যদি বিকৃত হয়ে যায়, বিভৎস হয়ে যায়, জানবেন উনি যাচ্ছেন নরকে। আর আপনার মৃত্যুর পর যদি আপনার মুখটা মনে হচ্ছে ঘুমাচ্ছে, ঘুমানো ভাব, তাহলে জানবেন আপনি স্বর্গে যাচ্ছেন। মৃত্যুর পর এই যে দেখান, মৃত্যুর পর কেউ যদি বলে, আহার এ লোকটা খুব ভালো ছিল গো, কৃষ্ণ ভক্ত ছিল, মারা গেল, জানবেন ইনি স্বর্গে গেলেন। আর আপনার মৃত্যুর পর যদি কেউ বলে লোকটা খুব দুষ্ট ছিল, মরে গেল, ভালো হলো, তাহলে আপনি নরকে গেলেন। তবে অনেকে প্রশ্ন করে আমাকে, প্রদীপ বাবু ভালো মানুষগুলো আগে মারা যায় কেন? উত্তরটা দিন, আমি আজকে আসল উত্তর দিয়ে যাব। দেখবেন ভালো মানুষ যারা হয় সমাজে তারা আগে মারা যায়, দুষ্ট বদমাইশ মানুষগুলো পরে মারা যায়। কেন বলুন তো? গাছে যে ফুলটা সুন্দর করে ফোটে সেটা গোবিন্দ সেবায় লাগে না পোকা লাগা ফুলটা গোবিন্দ সেবায় লাগে? জোরে বলুন। যে ফুলটা সুন্দর করে ফুটে আছে সেটাই গোবিন্দ। আরে বাবা, ভালো মানুষ যারা ভালো কর্ম করেছে, গোবিন্দ তো তাদের পুজোর জন্যে প্রথম সেই ফুলটাকে গ্রহণ করতে পারে। এই জন্য আমি আপনাদেরকে বলি, একজন কৃষ্ণ ভক্ত যদি 10 বছর বেঁচে থাকে তাতে লাভ আছে। কেন? 100টা কৃষ্ণ ভক্ত তৈরি করে দিয়ে যায়। একটা অভক্ত যদি 100 বছর বাঁচে তাতে দোষ আছে। কেন? সে 1000টা অভক্ত তৈরি করে দিয়ে চলে যায়। আপনারা কৃষ্ণ ভক্ত হন, যতদিন বাঁচবেন কৃষ্ণ ভক্ত তৈরি করে দিয়ে যান। আমরা হিন্দু সনাতন ধর্মের মানুষ, আমরা কোথাও ভয়ে বলতে পারি না হিন্দু, আর কিছুদিন পর যখন যাবে তখন হিন্দু বলে বলতে পারবেন না, ভয় খাবেন আপনি। আপনি হিন্দু সনাতন ধর্মের মানুষ, জোর করে বলতে পারবেন। কেন? যে সনাতন ধর্মকে ভালোবাসতে পারেন। একটা কথা বলে দিই, অনেকগুলো ভক্ত হয়েছে বলে হিন্দু সনাতন ধর্ম বেঁচে আছে তা নয়। ইটের উপরে ইট সাজালে পাঁজা তৈরি হয়, কিন্তু ইটের দেওয়াল তৈরি হয় না। ইট আর ইটের ফাঁকে যদি মশলা দেওয়া হয় তবে কিন্তু দেওয়াল তৈরি হয়। অনেকগুলো ভক্ত কীর্তন শুনলে কৃষ্ণ ভক্ত হওয়া যায় না। একজন ভক্তকে যদি আলিঙ্গন করে জয় নিতাই বলতে না পারে, তবে নিতাই গৌর হরি বলে হিন্দু সনাতন ধর্মের প্রেমের বিস্তার হয় না। আপনাদের একটা সুন্দর কথা বলে যাই, কেউ যদি মারা যায়, শ্রীমদ্ ভাগবত বলল আমাদের শরীরে 9টা ছিদ্র আছে। আস্তে, আমাদের শরীরে 9টা ছিদ্র কি কি? 2টো কানের ছিদ্র, 2টো চোখের ছিদ্র, 4 2টো নাকের ছিদ্র, 6 একটা মুখের ছিদ্র, 7 নিচের দিকে 2টো পায়ু উপস্থ, 8 9। তাহলে দেখুন শ্রীমদ্ ভাগবত গীতা বলল যে এই 9টা ছিদ্র দিয়ে যদি কারো প্রাণ বেরোয় তাহলে তিনি স্বর্গে গেলেন, আর যদি নিচের দিকে কারো প্রাণ বেরোয় ইনি নরকে গেলেন। প্রশ্ন করবেন, প্রদীপ বাবু আমাদের যে 9টা ছিদ্র আছে তার মধ্যে 7টা ছিদ্রতে প্রাণ গেলে আপনি বলছেন আমরা স্বর্গে যাব, কি করে বুঝবো যে 7টা ছিদ্র দিয়ে প্রাণ গেছে? আমি বুঝিয়ে দিচ্ছি। যেমন কেউ মরে যাবার সময় দেখবেন হা করে মরে, তার মানে কি মুখ দিয়ে প্রাণ গেছে। কেউ মরে যাবার সময় যেমন তাকিয়ে তাকিয়ে মরে, অনেকে বলে না বাবা লোকটা মরে নাই গো, যেন তাকাচ্ছে, চোখ দিয়ে প্রাণ গেল। কেউ মরে যাবার সময় দেখবেন কানের ফুটো মোটা হয়ে যায়, কেউ মরে যাবার সময় দেখবেন নাকের ফুটো মোটা হয়ে যায়। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, এই 9টা ছিদ্রের মধ্যে যদি কারো প্রাণ যায় উনি স্বর্গে গেলেন। আর পায়ুপস্থ মানে কি? পায়খানা প্রস্রাবদ্বার। যদি কেউ মৃত্যুর সময় পায়খানা প্রস্রাব করে দেয়, 100% গ্যারান্টি দিচ্ছে শ্রীমদ্ ভাগবত গীতা, আপনি একবারে সোজা নরকে যাচ্ছেন। অনেকে মৃত্যুর সময় দেখবেন ভয়ে থর 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 করে কাঁপে, তার মানে
কাঁপা মানে কি? কাঁপা মানে কি? আপনি যত কাঁপছেন তত আপনি ভয় খাচ্ছেন, যমরাজ আপনাকে ভয় খাওয়াচ্ছে। আপনি পাপ করলে মৃত্যুর সময় ভয়ে থরথর করে কাঁপবেন, আর আপনি পুণ্য করলে চলতে ফিরতে খেতে শুতেই চলে যাবেন। বিল্বমঙ্গলের বাবা যখন মারা গেল, অসচ অবস্থায় প্রত্যেক দিন চিন্তার কাছে যায়। মায়েরা, ওই চিন্তা পতিতা মেয়েটি একদিন বিল্বমঙ্গলকে বলল, ঠাকুর তোমার লজ্জা করে না? তুমি না ব্রাহ্মণের সন্তান, লোকে তোমাকে কি বলবে? তুমি অসচ অবস্থায় পতিতালয়ে আসছো। আমি পতিতাবৃত্তি করি না ঠিক কথা, কিন্তু পতিতালয়ে বাস করি, তুমি কেন আমার কাছে ছুটে আসো? ফিরে যাও ঠাকুর, ফিরে যাও, লোকে তোমায় বলবে কি? তুমি যদি না ফিরে যাও আমি বিষ খেয়ে আত্মহত্যা করে দেব। বিল্বমঙ্গল চিন্তার কথাই বলল, চিন্তা তুমি যদি মরে যাও আমার আপন বলতে কেউ নাই। ছোটবেলায় আমার মা মারা গেছে, এখন আমার বাবা মারা গেল, এখন লোকে যা বলুক যা বলুক, তুমি ছাড়া আমার কেউ নাই। তুমি যদি মরে যাও আমার আর কেউ নাই। বিল্বমঙ্গল চিন্তার হাত দুটোকে ধরে বলল, তুমি চিন্তামণি প্রেমের রমণী, তুমি চিন্তামণি প্রেমের রমণী, তুমি চিন্তামণি প্রেমের রমণী, তুমি চিন্তা, তুমি হও পিতৃ মাতৃ, তুমি চিন্তামণি প্রেমের রমণী, তুমি হও পিতৃ মাতৃ। সন্ধ্যা যাজন তোমার ভজন, তোমার ভজন, সন্ধ্যা যাজন তোমার ভজন, তুমি বেদ মাতা গায়ত্রী, সন্ধ্যা যাজন তোমারই ভজন, বেদ মাতা গায়ত্রী। তুমি ছাড়া আর কেউ নাই আমার, তুমি ছাড়া আর কেউ নাই আমার, ও যে তুমি আমার পিতৃ মাতৃ, তুমি ছাড়া আর কেউ নাই আমার, তুমি আমার পিতৃ মাতৃ, তুমি ছাড়া আর কেউ নাই আমার পিতৃ, তুমি ছাড়া আর কেউ, তুমি ছাড়া আর কেউ নাই আমার, তুমি বেদ মাতা গায়ত্রী। প্রেম প্রেম করো রে ভাই, প্রেম বলে কারে, প্রেম বলে কারে, প্রেম জানতো মা যশোদা, মা যশোদা, যে প্রেমে গোপাল বইয়েছিল পিতানন্দের বাধা, পিতানন্দের বাধা, যে প্রেমে গোপালকে বেঁধেছিল মা দড়ি দিয়ে। শুধু তাই নয়, এ জগতে যুবক যুবতীর মধ্যে যে প্রেম, সে তো কেবল চুলো চুরি করে মরে, কিন্তু ভক্ত ভগবানের প্রেম এমন প্রেম, যে প্রেমের কথা শুনলে একজন ভক্তকে জড়াইয়ে জড়াইয়ে ধরে। বাবা, প্রেম কাকে বলে? কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে প্রেম, আর আত্ম ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম। নিজের মঙ্গলের জন্য যে করে সেটাকে কাম বলে, আর কৃষ্ণের জন্য যেটা করা হয় সেটাকে প্রেম বলা হয়। ও মায়েরা এদিকে, এই প্রেম যদি ভগবানের প্রতি করতে পারেন তাহলে আপনার লাভ আছে। একটু মন দিয়ে শুনবেন যে যেখানে বসে আছেন। বিল্বমঙ্গলের সঙ্গে আসলে মায়েরা, এই চিন্তামণির কথা যে আমি বললাম আপনাদেরকে, সবাই শুনবেন। এই চিন্তামণি বয়স কত বললাম? জোরে বলুন, একটু জোরে বলুন, কত বললাম? সামনে বললে হবে না, পেছনে বলতে হবে। কত বলেছিলাম? 16 বছর। ব্যাস। এই মেয়েটা কেন পতিতা এলো? পতিতাবৃত্তি করে না, দেহ বিক্রি করে না, এলো কি করে? বিল্বমঙ্গল তো পবিত্র ছেলে, তার সঙ্গে ভালোবাসা হলো কেন? পবিত্র মেয়ের ভালোবাসা হলো কেন? আমি খৈনি এরকম করে এমনি করি তা বলে আপনি মনে মনে ভাবছেন খৈনি খাই, তা নয়। পতিতালয়ে মেয়েটা আছে বলে পতিতাবৃত্তি করে তা নয়। ওই চিন্তামণি যখন 2 বছর বয়স ছিল, মা বাবা মারা গেল। চিন্তামণির মানুষ করলো কে? তার কাকা কাকিমা। চিন্তা যখন 15 বছর বয়স হলো, কাকা কাকিমা মারা গেল। চিন্তা একা হয়ে গেল, যৌবনবতী মেয়ে। গ্রামের মহারাজ যিনি জমিদার আছেন তিনি বললেন, মেয়েটাকে আমার বাগান বাড়িতে তুলে নিয়ে আয়। যখন জমিদারের লোক মেয়েটাকে তুলতে গেল বাগান বাড়িতে, মেয়ে ছুটতে ছুটতে প্রাণের দায়ে কোথায় গেল? কৃষ্ণবেন্না নদীর জলে ঝাঁপ দিয়ে দিল। সে কৃষ্ণবেন্না নদীর ওপারে পতিতালয়ে পতিতা মেয়েরা ছুটে এলো চিন্তামণিকে বাঁচানোর জন্য। কে তুই? আমি চিন্তা। কোথায় যাবি? আমি মরবো, আমায় ছেড়ে দাও। কেন? আমার কাকিমা মারা গেল, কাকা মারা গেল, বাবা মারা গেছে, আমার কেউ নাই। ওই জমিদার আমার দেহটাকে ছিঁড়ে ছিঁড়ে খাবে, আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও।
কিন্তু কি করলো দেখুন মেয়েরা, পতিতালয়ে নিয়ে গিয়ে মেয়েরা বলল আমাদের তো কোনো মেয়ে নাই, তুই পতিতালয়ে থাকবি কিন্তু পতিতাবৃত্তি তোকে করতে দেবো না। আপনাদের সামনে নিবেদন রইল। চিন্তামণি বিল্লমঙ্গলকে বলল, ঠাকুর যদি সত্যি তুমি আমায় ভালোবাসো আমার মাথায় হাত দাও, কালকে তুমি আমার কাছে আসবে না, কাল তোমার বাবার শ্রাদ্ধের দিন। মায়েরা সবাই মাথায় কাপড়টা নিন, আজকে বিল্লমঙ্গলে বাবার শ্রাদ্ধ সারাচ্ছে, সবাই তাকান আমার দিকে। বিল্লমঙ্গল শ্রাদ্ধ সারা, সবাই মাথায় কাপড়টা নিন, দাদা ভাইরা রুমাল তোয়ালে মাথায় নিন, শ্রাদ্ধ সারাচ্ছে। বিল্লমঙ্গলকে ব্রাহ্মণ বলছে, বল নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু, গুরুধ্বনি নমো বিষ্ণু 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 নমো বিষ্ণু। कराग्गे बसते लक्ष्मी बसते लक्ष्मी करमूले तु सरस्वती सरस्वती करमध्ये गोविंदम गोविंदम प्रभाते करदर्शनम करदर्शनम। सबाई शुनिन, कराग्गे बसते लक्ष्मी करमूले तु सरस्वती सरस्वती करमध्ये गोविंदम गोविंदम प्रभाते करदर्शनम दर्शनम। मायरा सकाल बेला घुम থেকে উঠে কৃষ্ণের ছবি না দেখে আপনি নিজের হাতটাকে দেখে যদি কেউ ঘুম থেকে উঠে হাতটাকে দেখে প্রণাম করে মাথায় ঠেকাতে পারেন, কৃষ্ণ দর্শন আপনার হয়ে যায়। এখানে আচমন করা হয় কেন? করাগ্গে বসতে লক্ষ্মী, এখানে মা লক্ষ্মী আছে। করমূলে তো সরস্বতী, এখানে সরস্বতী আছে। করমধ্যে গোবিন্দম, এখানে ভগবান কৃষ্ণ আছে। প্রভাতে করদর্শনম, এখানে কৃষ্ণ থাকে, তাই এখানে জলটা নিয়ে আচমন করা হয়। সবাই লক্ষ্য করুন মায়েরা, মন থাকে যদি তার কি আবনে কি নাম কি হবে হরিনাম সংকীর্তনে। আচ্ছা বিল্লমঙ্গলকে বলছে বল, ব্রাহ্মণ বলছে বল নমো বিষ্ণু 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 নমো বিষ্ণু। বিল্লমঙ্গল চুপ করে আছে, এ বল। আচ্ছা বলুন তো মায়েরা, বিল্লমঙ্গল চুপ করে আছে কেন? মনটা তার কোথায় পড়ে আছে জোরে বলুন, কোথায় পড়েছে মনটা? জোরে বলুন কোথায় পড়ে আছে? সবাই জানে, বলতে পারছে না। কার কাছে? চিন্তার কাছে। বল বল বল, জোরে বল, বল নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু। বিল্লমঙ্গল বলছে নমো চিন্তামণি নমো চিন্তামণি নমো চিন্তামণি নমো চিন্তামণি নমো চিন্তা। কইল তোর বাপের সাক্ষী, আমি কি ব্রাহ্মণ ঠাকুর হয়ে তোকে ভগবানের নাম করাচ্ছি আর তুই বেটা চিন্তার কথা বলছিস? মায়েরা আচ্ছা বলুন তো, উপবাস করলে শরীর তাজা থাকে না একটু হালকা হালকা হয়ে যায়? জোরে বলবেন, হালকা হয়ে। আচ্ছা কিছু মনে করবেন না, নেশা করলে শরীর তাজা থাকে না হালকা? দেখ একটা জিনিস ভালো পেলাম, আপনাদের বালিন্দরে এসে শুনলাম যে এখানে কেউ মাতাল না। না দাদা, এখানে কেউ মদ খায় না। দাদারা বলছেন দেখবেন একবার। আচ্ছা আচ্ছা আছে। ও বাবারে, মেয়েরা কি সুন্দর বলছে, একবার ঘরে গিয়ে দেখবেন কি হয়। আপনাদের বলি, মদ যদি খায় কেউ তবে তার তিনটে লাভ হয়। যারা খায় না তারা মনে হচ্ছে কাল থেকে 2-4 ঢোক খেয়ে দেখব। আপনি বলুন বলুন। তো যাদের বাড়িতে দেখবেন, কিছু মনে করুন না, যাদের বাড়িতে স্বামী স্ত্রী আছে, এখানে এমনও আছে যে স্বামী স্ত্রীতে কীর্তন শুনতে স্বামী মাঝে মাঝে খায়, তার স্ত্রী তখন বলছে, দেখুন স্বামী তখন বলছে শোনে না কি বলছে, আমাকে খেতে বারণ করে, দেখো মদ খেলে উপকারের কথা বলছে, শুনে নাও। এবার স্ত্রী আপনাকে বলবে দেখুন আমি কি বলছি। ডাক্তার বলছে কি বলুন তো, যে মদ খায় তার বাড়িতে কুকুর ঢোকে না, যে মদ খায় তার বাড়ি যে মদ খায় তার বাড়িতে চোর ঢোকে না, যে মদ খায় তাকে কুকুরে কামড়ায় না, আর যে মদ খায় সে কোনোদিন বুড়ো হয় না, একবার চাঙ্গা ফিট থাকে। প্রশ্ন করবেন কিরকম, একটু আপনারা আস্তে আস্তে মন দিয়ে, যুক্তির কথা আছে কিন্তু। মদ খেলে চোর ঢোকে না কেন বলুন তো? মদ খেতে খেতে মদ তো খায় না, প্রথমে মদও খায়, তারপর মদ কিন্তু তাকে খায়। লাংস, কিডনি, লিভার আস্তে আস্তে নষ্ট হয়। এত জোরে রাত্রিবেলা থেকে কাশতে শুরু করে ভোরবেলা পর্যন্ত, মাঝরাত্রিতে ডাকাত গিয়ে ভাবে যাবার দরকার নাই, বেটা এখনো জেগে আছে রে। এবার স্ত্রী বলছে শোনো শোনো কি বলছে, শোনো ভালো করে শোনো কি বলছে। ইশারা ইশারি হচ্ছে, আমি দেখতে পাচ্ছি। একজন স্বামী ইশারা করছে, দেখছো কি বলছে, লাভ আছে। তখন স্ত্রী বলছে এইবার শোনো কি বলছে, ভালো করে শোনো শোনো। আচ্ছা মায়েরা, দ্বিতীয় লাভটা কি? কুকুরে কামড়াবে না, দুটো কারণে।
কেন বলুন তো? মদ খেতে খেতে দুর্বল হয়ে যাবে, ভালো করে হাঁটতে পারবে না, তখন লাঠি নিয়ে চলবে, আর লাঠি দেখলে কুকুর মারবে তো। আর একটা কারণে কুকুর কামড়াবে না, কেন বলুন তো? যখন কেউ প্রচুর মদ খায় দরজার সামনে পড়ে না, অন্য জায়গায় পড়ে না, নর্দমার পাশে শুয়ে থাকে, আর কুকুরগুলো নর্দমার পাশে শুয়ে থাকে। ওরা ভাবছে আমার প্রতিবেশী বটে, কামড়ানো, ওই জন্য কামড়ায় না। আর বুড়ো হবে না কেন? বুড়ো হবার চান্স পাবে না, তার আগেই তো নিতাই গৌর হরি বল। এই জন্য বলি মায়েরা, তবে আপনাদের একটা কথা বলে রাখি, যদি কেউ মদ খায়, স্ত্রী একমাত্র পারে তাকে মাতাল থেকে, নেশা থেকে মুক্ত করতে। রাত্রিবেলায় বাড়ি ঢুকতে দেবেন না, একবার ঢুকতে দেবেন না। কেন? আপনি আঙ্গুল তুলে বলবেন, তো আমার ছেলেকে 10 মাস 10 দিন গর্ভে ধরেছি, তোমার মাতাল করার জন্য নয়, আমি সন্তানকে ভালো করব। ওই জন্য মায়েরা সন্তানকে ভালো করতে গেলে, বাবা যদি মদ খায়, সন্তান তাহলে বয়স হলে মদ খাবে, সেদিন বাবা তাকে কিছু বলতে পারবে না। নারী যদি নারীর মতো হয় তবে পুরুষ ওপরে ওঠে, আর নারী যদি আনারী হয় পুরুষ নিচে নেমে যায়। নারী ছিল পদ্মাবতী, জয় দেবীকে গোবিন্দের চরণ পাইয়ে দিয়েছিল, নারী ছিল রানী রজকিনীর মেয়ে, চণ্ডীদাসকে পদকর্তা তৈরি করে দিয়েছিল, নারী ছিল চিন্তামণি, পতিতা মেয়ে হয়ে বিল্বমঙ্গলকে কৃষ্ণচরণ পাইয়ে দিয়েছিল। আর নারী ছিল মা শারদামণি, যিনি রামকৃষ্ণ দেবীকে পরমহংস তৈরি করেছিল, যতজন কীর্তন শুনতে এসছেন তাদের কাছে নিবেদন রইল, মায়েদের কাছে, মায়েরা আপনি যদি ভালো হন, আপনার স্বামী কৃষ্ণ ভক্ত হবে। আপনি যদি স্বামীকে ধর্মে সাহায্য করেন, আপনি সহধর্মিনী। আর যদি ধর্মে সাহায্য না করেন, আপনি সহপাপিনী। এই জন্য সংসারে সুখ হয় কিসে বলুন তো? স্বামী স্ত্রী দুজনেতে কৃষ্ণ ভক্ত হয়ে যান, আপনার সন্তানটি কৃষ্ণ ভক্ত পাবেন। আর যদি আপনারা কৃষ্ণ ভক্ত না হন, তবে সন্তানটাকে আপনি অন্য সন্তান পেয়ে যাবেন। মা হলো বীজ, এই মা হলো মাটি, আর বাবা হলো বীজ। এই দুটো জিনিস যদি ভালো হয় বাবা, তবে ফসল কিন্তু ভালো হয়। আজকে কীর্তন যারা শুনতে এসছেন, পেছনে বসে আছেন, আগে বসে আছেন, যারা বাবা হয়েছেন, যারা মা হয়েছেন, তাদের কাছে একটা নিবেদন রাখবো, বাবা যদি বাবার মতো হয় সন্তান ভালো হয়, মা যদি মায়ের মতো হয় সন্তান ভালো হয়। আপনাদের বেশি দূর সময় নয়, ইস্কন মন্দিরে যাবেন মায়াপুরে, দেখবেন শিল প্রভুপাদের মূর্তি আছে। তো শিল প্রভুপাদের মূর্তি দেখতে পাবেন। ওই শিল প্রভুপাদের বাবা এমনি ব্যক্তি ছিল না, শুধুই শিল প্রভুপাদ এত বড় কৃষ্ণ ভক্ত হয় নাই, বাবার বিরাট দায়িত্ব আছে। আপনারা যারা ডান পাশে আছেন তারা প্রত্যেকেই বাবা হয়েছেন। তো আপনি বাবা হয়ে আপনার সন্তানের প্রতি কি কর্তব্য আছে একটু শুনে নিন, তাহলে চমকে যাবেন। শিল প্রভুপাদের বাবা কলকাতার মানুষ ছিল, শিল প্রভুপাদ তখন বাচ্চা ছিল। তো শিল প্রভুপাদের বাবা দরজায় বসে থাকতো, 10টায় অফিস যেত চাকরি করতে, আর 9টা পর্যন্ত দরজায় বসে থাকতো। কোনো বৈষ্ণব দেখলেই বলতো, একবার আসুন, একবার আসুন, এই যে একবার আসুন। কি হয়েছে? আমার ছেলের মাথায় একটু হাত বুলিয়ে বলে দিন, যেন রাধারানীর কৃপা হয়, যেন কৃষ্ণের কৃপা হয়। বাবার এরকম চিন্তা ভাবনা ছিল বলে তো ছেলে কৃষ্ণ ভক্ত হয়েছিল। আপনারা যারা বাবা হয়েছেন তাদের কাছে একটাই নিবেদন রইল, কাজের ফাঁকে যেদিন ছুটি পাবেন বাচ্চাকে আঙুলে করে নিয়ে যাবেন, পার্কে বেড়াতে যাবেন না। আপনারা অজায়গায় কুজায়গায় বেড়াতে যাবেন না, বাচ্চাটাকে নিয়ে একবার মন্দিরে যান, বাচ্চাকে প্রণাম করুন, প্রণাম করান, আপনি প্রণাম করুন, শেখান বাচ্চাকে, এটা পবিত্র জায়গা। বাচ্চাকে তৈরি করার দায়িত্ব কিন্তু আপনার। কোনো সাধুগুরু বৈষ্ণব দেখলেই দাদা ভাইয়েরা বাচ্চাকে নিয়ে যাবেন, নাতি নাতনিকে নিয়ে যাবেন, সাধুগুরু বৈষ্ণব দেখলেই তাকে প্রণাম করাবেন সঙ্গে সঙ্গে, এবং বলবেন যে আমার মাথায় যেন একটু হাত দিয়ে দেয়, বাচ্চার মাথায় যেন হাত দিয়ে দেয়, এটা করাবেন। মায়েদের কি দায়িত্ব আছে মায়েরা? ভক্ত প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু যুগ যুগ ধরে অন্যায় করেছে, তার ছেলে কৃষ্ণ ভক্ত হলো কেন? মা কয়াধুর জন্য। ভক্ত প্রহ্লাদ যখন মায়ের পেটে ছিল তখন নারদ মুনির কাছে কৃষ্ণ তত্ত্ব কথা শুনেছিল। মায়েরা
সন্তান জন্ম দিতে গেলে অনেক কষ্ট করতে হয় গো। এমনি এমনি সন্তান পেলে হবে না, টাকা রোজগার করার মেশিন তৈরি করে দিয়েন না। আপনাদের বাচ্চাকে টাকা রোজগার করার মেশিন তৈরি করে দিন না, বিবেক তৈরি করুন, ভবিষ্যতে কিছু পাবেন। আর যে টাকা রোজগার করার মেশিন তৈরি করবেন তো আপনি কিচ্ছু পাবেন না। আপনাকে বিবেকবান সন্তান তৈরি করতে গেলে আপনি পড়াশুনো করান, অবশ্যই করাতে হবে, কিন্তু তাকে মন্দিরে নিয়ে যেতে হবে, কৃষ্ণ কীর্তন শোনাতে হবে। হরিবাসরে আপনি একা এলে হবে না, আপনার বাচ্চাকে সঙ্গে করে নিয়ে আসবেন। উনি যত কৃষ্ণ ভক্ত শুনবে, আহা ও যত কৃষ্ণ কথা শুনবে, বসে বসে যেটুকু কানে যাবে, বড় হয়ে কৃষ্ণ কথা শুনবে। আর বাচ্চাকে বলবেন এখন পড়াশোনা কর, এখন ফাজলামি করিস না, এখন হরিনাম শুনিস না, এখন কি দরকার আছে, এরকম করে গালাগাল যদি করেন আপনি, তাহলে বাচ্চা দেখবেন আস্তে আস্তে আপনার প্রতি বিরক্তি হয়ে যাবে, আপনাকে বড় অবস্থায় দেখবেন আর খেতে দেবে না। কেন বলুন তো? আপনি তো হরিভক্ত তৈরি করতে পারেন না। তাই আমি সবাইকে বলি, প্রত্যেকটি হিন্দু সনাতন ধর্মের মানুষকে বলি, কৃষ্ণ ভক্ত হয়ে যান আর কৃষ্ণ ভক্তদেরকে সম্মান দিন। হরিবাসরে যদি হরিনাম কারো ভালো না লাগে তবু চুপচাপ বসে থাকুন। কেন বলুন তো? 20টা কথা শুনতে শুনতে একটা কথা আপনার ভেতরে ঢুকে যাবে, যেটা আপনার জীবন পরিবর্তন করতে পারে একটা মানুষের। হাততালি দিয়ে একটু, হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে কতরি। আজ হাতে করো কাম আরে মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গতরে। এই যে হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গতরি। এই যে হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গতরি। তোমরা হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গতরি। আবার কি? মালা জপে সালায় আর করে জপে ভাই, মনে মনে জপে তারে বলি হায়। আজ মালা জপে শালা করে জপে ভাই, মনে মনে জপে তারি বলে হরি জয়। মালা জপে সালায় আর করে জপে ভাই, মনে মনে জপে তারে বলি হারি যায়। ওই মালা জপে শালা আর করে জপে ভাই, মনে মনে জপে তারে বলি হারি যায়। বলুন তো, মালা জপ করবার সময় আঙুলটা কোন আঙুলটা বাইরে থাকে দেখান তো? এই আঙুলটা বাইরে থাকে। মারামারি করবার সময় হাতের আঙুল কোনটা আগে যায়? এটা তোকে দেখে নেবো, এ আগে যাই বলে আপনারা মালা জপ করবার সময় আঙুলটা বাইরে থাকে। দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো, একটা বলার কথা না, এটা যে দুষ্ট, এই আঙুলটা করে মারামারি করবার জন্য এগিয়ে যায়। এই জন্য প্রশ্ন করলো, মালা জপে শালা করে জপে ভাই, মনে মনে জপে তারে বলি হারিয়ে যায়। মায়েদের ভগবান ভজনা কারা কীরকম? রামকৃষ্ণ দেব বলছে মায়েদের ভগবান ভজনা চিড়িয়াউলি চিড়ে ভানার মতো। আচ্ছা মায়েরা ঢেঁকি দেখেছেন? জোরে বলুন। আচ্ছা, যে পা দেয় তার টেনশন বেশি না যে গর্ততে হাত দেয় তার টেনশন বেশি? আচ্ছা এইবার তো আপনার উত্তরটা দিলেন, এবার উত্তর দিন তো, যে আপনারা বলছেন যে গর্ততে হাত দেয় তার টেনশন বেশি। আচ্ছা মেয়ে যদি গর্ততে হাত দেয় আর মা যদি পা দেয় কার টেনশন বেশি? মা। আচ্ছা বলুন তো, ওটা মা না হয়ে যদি যা হয়, ও তখন কি করে? তোর যা হবে হোক না, ও তখন জোরে জোরে। মায়েরা এদিকে নিবেদন রইল আপনাদের কাছে, কি কীর্তনে যে কি মজা আছে, সারা রাত হলেও কোনো অসুবিধা নাই। হ্যাঁ, তবে আপনারা যেভাবে এঁটে সেটে বসছেন তাতে আমি সিদ্ধান্ত নিয়েছি আজ আমি 3টে পর্যন্ত কীর্তন করবো। রাজি আছেন না? 3টে মানে ভোর 3টে।